বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। শুরুতেই আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে বলে রাখছি, আপনারা সকলেই আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা ও দোয়া গ্রহণ করুন। রমজান মাস রোজার দিন যেহেতু, তাই তারাবির পর থেকেই ব্লগ ভিডিওটা শুরু করেছি। আশা রাখছি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটাও ভালো লাগবে এবং লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা উপভোগ করবেন, সেটাও আশা রাখছি। এখানে তারাবির নামাজ শেষ করে আমার হাজব্যান্ড এবং ছেলেটা ঘরে এসেছে। আমরাও ঘরে মা মেয়ে নামাজ আদায় করে নিয়েছি। সবাই মিলে ফালুদা আর চটপটি খাচ্ছে। বাহির থেকেই আনা হয়েছিল ইফতারের সময় দুটো ফালুদার বক্স। তো আমার মেয়ে ছেলে ওদেরটা খাওয়া হয়েছে, আমার হাজব্যান্ডের এবং আমারটা রয়ে গিয়েছে। উনি এখন খাচ্ছেন, আমাকে সাধছেন খাওয়ার জন্য, তাই একটু শেয়ার করলাম আর কি। আর এখানে চটপটি ছেলে একদম জোর জবরদস্তি করে একটু খাইয়ে দিল। ওরা দুই ভাই বোনে চটপটি খেয়ে নিয়েছিল আর আমরা ফালুদা খেয়েছি। আমি একটুখানি খেয়েছি, অবশ্য বেশি কিছু খেতে ইচ্ছা করছে না আজকে। রোজার দিন রাত্রে যেহেতু খাবার দাবার করা হয়, রাত্রেই বেশি গুছানোর কাজকর্মগুলো করা হয়। আর আমি আমার ভিডিওগুলোতে যেহেতু আমার কাজকর্মগুলোই শেয়ার করি, তদনুযায়ী আজকের কাজকর্মগুলো শেয়ার করলাম। যতই জিনিস হয় ততই আরও ঝামেলা বাড়ে, যতই গুছিয়ে রাখি আরও এলোমেলো হয়ে যায়। আগের মিটসেফে আমি চাল, আটা আর ডাল যেগুলো বেশি সেগুলো রেখে দেই, আর নতুন মিটসেফটার মধ্যে নিত্য ব্যবহারের খাবার দাবারগুলো রাখি। তো সেই অনুযায়ী কিছু চালের আর ডালের বাজার ওই মিটসেফে রেখে এসে এখন একটু কফি বানিয়ে নিচ্ছি। কফি খাবো আর বাকি কাজগুলো গুছাবো, বিশেষ করে পাকঘর, খাবার টেবিল আর খাবার দাবার রাখার মিটসেফগুলোই রাত্রে গুছাইয়ে রাখি আর কি বেশি। কিছু শশা বাকি রয়ে গিয়েছিল, ওগুলো রেখে এসেছি, না হলে আগামী দিন আবার খোঁজাখুঁজি করা লাগবে। ফ্রিজে অবশ্য রাখিনি, না রাখলেও চলবে তাই। আর এখানে চা বানিয়ে নিয়েছি, পাউরুটি আনা হয়েছিল, পাউরুটি আর চা খাবো। ওইদিকে বাচ্চারা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মেয়ের সামনে এক্সাম আছে আর ছেলেটা তো রাত্রিবেলায় একটু কোরআন শরীফ পড়তে হয় আর কি। ও যেহেতু নামাজ পড়াচ্ছে, তো ও পড়তে বসেছে। আমার হাজব্যান্ড নামাজ পড়ছেন সম্ভবত। আমি ওইদিকে আর যাওয়া হয়নি, আমি খাবার টেবিলে থেকেই সব গুছগাছে লেগে পড়েছি। এক কাপ কফি খেয়ে আর বাকি কাজগুলো শেষ করে নিচ্ছি। এখন যেই মিটসেফের তাকটা গুছিয়ে রাখছি, এটা হচ্ছে সমস্ত ইফতারের আইটেমগুলো রাখা হয়েছে এখানে হাতের কাছে। প্রত্যেকটা জিনিসই প্রতিদিন বিকালে এখান থেকে নেওয়া পড়ে, তাই এগুলো আমি খোলা তাকটার মধ্যে রেখেছি যাতে দূর থেকেই দেখা যায়। ইফতার রেডি করার দায়িত্ব যেহেতু ছেলে এবং মেয়ের, তাই আমি ওদের হাতের কাছেই খোঁজাখুঁজি করা যাতে না লাগে, সেজন্য সব বেছে বেছে ইফতারের আইটেমগুলো এই তাকটার মধ্যে রেখেছি। ছোট্ট একটা পিতলের পাতিল দেখেছেন, এটাও অনেক হিস্ট্রি আছে। তো এটার মধ্যে আমার DIY করা একটা মালটা আর কি, হ্যাঁ ওইটা এখানে রেখে তো ফাঁকে রেখে দিলাম। এইভাবে গুছিয়েছি আজকে, দেখতে যাতে সুন্দর লাগে, তাই খাবার জিনিসের সাথে খাবারের এই ফলটা আর কি রেখে দিয়েছি। কর্নারে দুটো হট বক্স,
এগুলো খালিই আছে, প্রয়োজনে বের করে ব্যবহার করা হবে। আর গোলাপি বক্সটার মধ্যে খেজুর রাখা আছে, একটা পাউরুটির বক্স রাখা আছে, বালতি, আর একটা ট্যাংয়ের ডিব্বা রাখা আছে, ওটার মধ্যে ট্যাংই আছে। আর এই যে ঝুড়িটা, এটার মধ্যে শরবতের সমস্ত আইটেমগুলো আমি রেখে দিয়েছি। ট্যাং গোলার সময় এই উপকরণগুলো প্রত্যেকটা একটু একটু করে দেওয়া হয়। চিয়া সিডস, ভুসি, আর হচ্ছে তিসি যেটা বলে ওইটাও আছে। যে যেদিন পছন্দ করে যেটা খেতে সেই অনুযায়ী বানানো হয়। আর শরবত তো আপনারা, আমি আগেও বলেছি, জানেন যে ছেলেটা বানায়, তো ওর পছন্দ মতো এখানে আমি রেখে দিয়েছি, ও নিয়ে যেদিন যেটা ইচ্ছে হয় বানায়। আর ওই পাশে আছে সমস্ত রকমের ফলগুলো একটা ঝুড়িতে রেখে দিয়েছি, এখান থেকে নিয়ে কাটা হয় যেদিন যা লাগে আর কি। এখন চলে এসেছি খাবার টেবিলটা গুছিয়ে রেখে দিব। সমস্ত খাবার দাবার জিনিস সরিয়ে নিয়ে এখন আমি মুছে পরিষ্কার করে রেখে দেব সেহরির সময়, যাতে আর কোনো নোংরা থাকে না বা কষ্ট করতে না হয় আর কি। এখনই সব গুছিয়ে রেখে দিব। আমার নতুন কেনা মিট সেফের শুধুমাত্র একটা তাক, যেটাতে কিনা আমি ইফতারের সকল আইটেম গুছিয়ে রেখেছি, সেটাই আজকে ছোটো মোটো করে আপনাদের মাঝে শেয়ার করেছি। কেমন হয়েছে, আপনাদের মাঝে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। খাবার টেবিলের কোনো পাশেই যেহেতু কোনো জায়গা নেই, তাই আমি দরজার মধ্যেই আর কি একটা ক্যালেন্ডার রেখেছি, যেটাতে রোজার সমস্ত দোয়া দুরুদগুলো আছে, হিসেব আছে, সেহরি ইফতারের টাইমের, তো এখান থেকেই দেখা যায়, তো ওইটা ওখানে রেখেছি। এই ক্যালেন্ডারটা লাগানোতে খুব সহজ হয়েছে, সুবিধাও হয়েছে। সেহরি ও ইফতার টাইম নিয়ে আর কোনো টেনশন করতে হয় না। এই ঝালরটা আজকে দুপুরে আমি সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেছিলাম, এখানে শুকাতে দিয়েছি, এটাও শুকিয়ে গিয়েছে, জায়গা মতো এখন রেখে দিব। কিভাবে পুরো ঘর নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে রাখলাম সেটাও এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ভিডিওর শেষ পর্যায়েও চলে এসেছি আমি। কেমন হলো জানাতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করে পাশে থাকবার অনুরোধ রেখে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।